ভাই কিছু বল ভাই। কিছু বল 10-15 মিনিট ম্যাক্সিমাম হলো 15 মিনিট। 15 মিনিটে আমি পালশিট টোল প্লাজা দেখি দাঁড়াই ওদের জন্য একটু। আমরা করেছি, আমরা পেরেছি। পালশিট টোল প্লাজা থেকে মাত্র অলমোস্ট 35 মিনিটসের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। লাস্ট দুদিন আমরা ছিলাম তারাপীঠে, তারাপীঠ থেকে অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, কিন্তু এবার বাড়ি। এখন টাইম হচ্ছে 3টে বাজে। হ্যাঁ ইয়েস 3টে, 2:55। এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। আজ পার গুগল দেখাচ্ছে বাড়ি যেতে কতক্ষণ লাগবে। আজ পার গুগল বাড়ি যেতে আমার 4 ঘন্টা 53 মিনিট লাগবে, অলমোস্ট 5 ঘন্টা। আর দেখি কতক্ষণে পৌঁছাই আমরা। আর বলো না, সকালবেলায় 12টা নাগাদ উঠলাম ঘুম থেকে। সবাই উঠলাম, কেন কি আগের দিন একটু বেশি হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়াটাও কালকে বেশ রাত্রিবেলা ভালো হয়েছে। কালকে রাত্রে রাইস, তারপরে তোমার রুটি ফুটি সব বেঁচেই ছিল, তো ওটা দিয়েই আমরা ব্রেকফাস্ট ছাড়লাম একবারে। ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারেই হয়ে গেল। আবার ও খেয়ে এখন কলকাতার দিকে রওনা দিচ্ছি। এবার দেখি কতক্ষণে পৌঁছাই। আসপার গুগল তো বলছে, তো লাগবে 4 ঘন্টা 50 মিনিট, অলমোস্ট 5 ঘন্টা। এবার দেখি কতক্ষণে পৌঁছাই। রাত্রি হয়ে গেলে এই রাস্তাটা খারাপ নয়, ঠিক আছে, তবুও চলো, যা হবে দেখা যাবে। আর দেখা যাক, সবই তো দেখতে পারবে কি করে পৌঁছাচ্ছি, কখন পৌঁছাচ্ছি, কটার সময় পৌঁছাচ্ছি। আমরা তারাপীঠ থেকে বেরোলাম 3টের সময়, আর এখন 3:23 বাজে। 23 মিনিট শুধু তারাপীঠ ক্রস করতে আমাদের লেগে গেছে। এত জ্যাম না, আর কি বলবো। কালকে তার মধ্যে 15 আগস্ট। এই রুটটা একদম নতুন রুট। এই রুটটা আমাদেরকে গুগল নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে NH14-এ মৌরাক্ষী নদীর বাঁধ ভেঙে গেছে নাকি, তাই পুরো NH40 জলের নিচে। যেই কারণে গুগল আমাদের এই রুটটা দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই রুটটা যেদিন আসলাম তার থেকে অনেক ভালো রুট, কারণ পটহোল বগেরা কিছু নেই এটার মধ্যে। একদম শান্তি, একদম ভালো রুট। পুরো ধান ক্ষেতের ভেতর থেকে বার করছে। আর রাস্তা এখানে যে এরকম, জানি না, এত ভালো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রাস্তা, এটা ভালো রাস্তা। আমরা এখন কলকাতা থেকে ঠিক 199 কিলোমিটার দূরে আছি। 1 ঘন্টা 29 মিনিট গুগল দেখাচ্ছে। এই সরি 4 ঘন্টা 29 মিনিট। আর কালকে যেই বার্তায় গেছিলাম, বার্তার নাম ম্যাসেঞ্জার ড্যামে গেছিলাম। ম্যাসেঞ্জার ড্যামের ব্যাপারটা আমি বলছি তোমায়। ওইটা মৌরাক্ষী নদী, আমি তখন জানতাম না, পরে আমি জানলাম। মানে ওখানে লোক থেকে জিজ্ঞাসা করলাম যে কার এটা, মানে নদীটার নাম কি। তখন বললো মৌরাক্ষী নদী। আচ্ছা, ওই মৌরাক্ষী নদী তোমার ঝাড়খণ্ড থেকে টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ঢুকছে। ঠিক আছে, কালকের থেকে আজকের রাস্তা অনেক ভালো, যথেষ্ট ভালো রাস্তা আজকে। কালকে তো বাবা, কালকে যা যা ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে, ওগুলো মানে বলার মতন নয় আর কি। ঠিক আছে চলো, ওটা পার্ট অফ রাইডিং ছিল, হয়ে গেছে। যতটা সাবধানে থাকা যায় আর কি। একটা দুটো ফসলা পড়ছে বৃষ্টি, 1-2 বৃষ্টি পড়ছে। আমি না ঠিক মতন না অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করতে জানি না। ইউজই তো করিনি, প্রথমবার লাইফে এইসব বানাচ্ছি, হবে কি করে। চলো ট্রাই করি, তোমরাও আমাদেরকে সাপোর্ট করো, হেল্প করো, যাতে ইন ফিউচার আরও বেটার করতে পারি। কেন কি
কালকে আমরাই কথাবার্তা বলছিলাম যে যেহেতু এটা আমাদের গ্রুপ রাইড হয়, কোনো ইন্ডিভিজুয়াল না, তো সবাই বললো যে ঠিক আছে এবার আমরাও কিছু কিছু করে জিনিস কিনবো। তো বললাম কিছু কিছু করে কেন কিনবি, সবাই একবার সবাই মিলে মার্চ করি, মার্চ করে তোর ড্রোন এগুলো সব নিয়ে নিই। তো বললো ঠিক আছে চ যাই, কলকাতায় যাই, গিয়ে নেক্সট রাইডের প্ল্যানে হয়তো ড্রোনগুলো চলে আসতে পারে। এবার জানি না কি হবে, ওটা সময় সাপেক্ষ, সময় যা হবে বলবে। কেন কি আমরা তো ওরকমভাবে নিজের কাজ বাজ ছেড়ে এরকম রাইড করতে পারি না। এবার দেখি কি হয়, ওটা ফিউচারে কি করা যাবে দেখছি। যাই হোক, আমরা বর্ধমান হয়ে যাচ্ছি, প্রায় বর্ধমান এখান থেকে অলমোস্ট 64 কিলোমিটার বাকি। আর এইটা কিন্তু তোমার কোনো ন্যাশনাল হাইওয়ে না, সিরিয়াসলি বলছি, এটা কোনো ন্যাশনাল হাইওয়ে না, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 7। এই রোডটা পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বানানো, ন্যাশনাল হাইওয়ের থেকে অনেক ভালো অবস্থায় আছে। দেখো অবস্থা, নদী বেশ ফুলে ফেপেই আছে, বর্ষাকাল, বৃষ্টিও তো ভালো হচ্ছে না, সেই কারণেই নদীতে এত জল। রাস্তা কিন্তু হেভি রাস্তা, মানে লাস্ট দিন যখন আসছিলাম যেদিন ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ওরকম নেই, এই রাস্তাটা অনেক ভালো রাস্তা। আজকের রুটটা যে আমরা নিয়েছি তারাপীঠ থেকে বেরিয়ে একদম সোজা এসে সাঁইথিয়া মোড় থেকে লেফট নিয়ে মুর্শিদাবাদ হয়ে, মানে মুর্শিদাবাদের একদম লাস্ট প্রান্ত টাচ করে, মানে ধরে ওখান থেকে সিধা বর্ধমান। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মুর্শিদাবাদে এসে, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা দাঁড়ানো ছিলাম। সেই কারণে অনেক লেট হয়ে গেছে, মিনিমাম 1 ঘন্টা লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে রেনকোট পরে বেরিয়ে যাবো, কিছুক্ষণ রেনকোট পরে বেরোলাম, কিন্তু কোনো তারপরে ওখান থেকে 10 কিলোমিটার আগিয়ে আসলাম, দেখলাম বৃষ্টি থেমে গেছে। এখান থেকে এখনও 50 কিলোমিটার প্রায় বর্ধমান, 143 কিলোমিটার, 43 কিলোমিটার এখান থেকে বর্ধমান। ঠিক আছে, চলো দেখা যাক কত দূর কত তাড়াতাড়ি আমরা পৌঁছাই। তার মধ্যে কি হয়েছে, কি দেখেছি আমি, কাকে দেখেছি বুঝতে পারিনি, আমাদের গ্রুপটাই পুরো আগিয়ে গেছে, আমি ওদের থেকে অনেকটা পেছনে পড়ে গেছি। তো আমরা আস্তে আস্তে এখন লোচন দাস সেতু